সবুজ মাঠ আর বড় বড় গাছে ঘেরা একটি শান্ত গ্রাম। সেই গ্রামে 4 বন্ধু থাকত, রাহুল, সুমন, রকি আর বাবলু। 4 জনের বন্ধুত্ব ছিল খুব গভীর। তারা একসঙ্গে স্কুলে যেত, খেলাধুলা করত আর নতুন নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখত। একদিন বিকেলে তারা গ্রামের চায়ের দোকানে বসে চা আর বিস্কুট খাচ্ছিল। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ রহিম দাদু সেখানে আসলো। তোরা কি জানিস, এই গ্রামের পুরনো বটগাছের নিচে একটা গুপ্তধনের বাক্স লুকিয়ে আছে? 4 বন্ধু একসঙ্গে চমকে উঠল। রাহুল বলে উঠল, সত্যি দাদু? রহিম দাদু বলে উঠল, অনেক বছর আগে এক জমিদার নাকি সেটা লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। রকি উত্তেজিত হয়ে বলল, আজ রাতেই আমরা গুপ্তধন খুঁজতে যাব। যদি ভূত থাকে? বাবলু হাসতে হাসতে বলল, ভূত থাকলে আগে সেলফি তুলব। সবাই হো হো করে হেসে উঠল। রাত নামল। 4 বন্ধু টর্চ, দড়ি আর একটি কোদাল নিয়ে বটগাছের দিকে রওনা দিল। চারদিকে একদম নিস্তব্ধ। তারা গাছটির সামনে পৌঁছে মাটি খুঁড়তে শুরু করল। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। হঠাৎ কোদাল একটা শক্ত জিনিসে লাগল। পেয়েছি, পেয়েছি। 4 বন্ধু মিলে মাটি সরিয়ে একটা পুরনো লোহার বাক্স বের করল। তাদের চোখে তখন আনন্দ। রাহুল বলল, নিশ্চয়ই এর ভেতরে সোনার মুদ্রা আছে। রকি বলল, আমি আগে একটা বাইক কিনব। সুমন বলল, আমি বড় একটা বাড়ি বানাবো। আর সবার শেষে বাবলু বলল, আমি 1 মাস শুধু বিরিয়ানি খাবো। ধীরে ধীরে বাক্সটা খুলল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কিন্তু ভেতরে সোনা নেই, হীরা নেই, টাকাও নেই, শুধু একটা পুরনো চিঠি। ঠিক তখন রাহুল বলে উঠল, 4 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে চুপ করে রইল। ঠিক তখন ঝোপের আড়াল থেকে রহিম দাদু বেরিয়ে এলে। রহিম দাদু হেসে বলল, তোরা কি গুপ্তধন পেলি? ঠিক তখন রাহুল বলে উঠল, দাদু, এখানে তো শুধু একটা চিঠি। সেটাই তো আসল গুপ্তধন। টাকা হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধু থাকলে জীবনের সব কঠিন পথ সহজ হয়ে যায়। রহিম দাদু এইভাবে তাদের বিভিন্ন বর্ণনা দিতে থাকে এবং তাদের সাথে কথা বলতে থাকে। ঠিক তখন গ্রামের পাহারাদার আসে। আরে, তোরা এখানে কি করছিস? বাবলু হাসতে হাসতে
বলল, গুপ্তধন খুঁজতে এসেছিলাম। পাহারাদার বলে উঠল, পেলি নাকি কোনো সোনা দেখি দেখা আমাকে কোন সোনা পেলি কোন গুপ্তধন তোরা উদ্ধার করলে এখান থেকে? রকি বলে উঠল, হ্যাঁ, সোনা পাইনি, কিন্তু 4 জন বন্ধু এখনো একসঙ্গে আছি। পাহারাদারও হেসে বললেন, তাহলে তোদের চেয়ে ধনী মানুষ এই গ্রামে আর কেউ নেই। সত্যিকারের বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন। পরদিন সকালে 4 বন্ধু সেই বাক্সটা গ্রামের রেখে দিল। আজও গ্রামের মানুষ সেই বাক্স দেখে বলে, সত্যিকারের বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন। এই ঘটনার পর থেকে রাহুল, সুমন, রকি, বাবলুর বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। গ্রামের লোকরা তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। তাদের দেখে বোঝা যেত আসল বন্ধু কাকে বলে, যারা শুধু খুশির সময় সাথে থাকে না বরং সুখ দুঃখ অ্যাডভেঞ্চার সব সময় তোমার পাশে থাকে এবং তোমাকে সাহায্য করে, সেই হলো আসল বন্ধু। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এমন আরও মজার, শিক্ষামূলক ও হাসির গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর গল্প বানাতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দারুণ গল্পে। ধন্যবাদ।